হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও একটু ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের খুবই মজাদার এবং দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো, গাজরের পায়েস। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে গাজর নিয়েছি, এবার গাজরগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই গাজরের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা সবাই দেখতে থাকো। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা গাজরগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এভাবে করে সবগুলো গাজর খুব ভালো করে গ্রেট করে নেব। সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখে, দেখো বন্ধুরা। কড়াই হালকা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটুখানি সাদা তেল। তোমরা এখানে ঘিও দিতে পারো। এবার এখানে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে গাজর লো টু মিডিয়াম আছে 3-4 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধ আগে থেকেই খুব ভালো করে জাল করে নিয়েছি। 4 মিনিট পর ফিরে আসলাম। গাজর হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। গাজর এভাবে ভেজে নিলে গাজরের যে একটা গন্ধ আছে সেটা আর থাকে না। এবার এখানে 1 লিটার গরম দুধ দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো জাল করে গাজর সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দুধ অনেকটা ঘন হয়ে এসেছে আর গাজর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নেব। তোমরা কতটা পায়েস করতে চাও সেই অনুযায়ী দুধ আর গাজর নিয়ে নেবে। আমি এখানে 5-6টি গাজর আর 1 লিটার দুধ নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছু কিশমিশ আর চীনাবাদাম, আর 1 বাটির একটু কম দিয়ে দেব চিনি। তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে দুধ আর একটু ঘন করে নেব। ঘন করলে খেতে দারুণ লাগবে। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে গাজরের পায়েস খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। 6 মিনিট জাল করে ফিরে আসলাম। গাজরের পায়েস একদম রেডি। এবার জাল অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে গাজরের পায়েস বানিয়ে দিতে পারো। এই গাজরের পায়েস একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। এতটা সুস্বাদু হয় খেতে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। গাজরের পায়েস রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।